দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। তার এই টুপ করে কথাটা আর যায় না। আমাদের মনে আছে যখন পদ্মা সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও। বলছিল না, ওই টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপরে সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যেই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা, এত যে মানুষ মানলো তার মধ্যে একটু অনুশোচনাও নাই। একবারের জন্য বলে না যে আমি ভুল করছি। এটা একটা ভয়াবহ, আমরা যেটা কথাটা বলি যে উনি একজন আসলেও একটা সেই আমরা যেটা বলি সবসময় যে একটা দূত, একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে, এই সেই সাথে বসেছিল। আজকে সে গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। বন্ধুগণ, আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। আমাদের একটা সরকার আমরা দিয়েছি, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে। তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে, তাই তো নাকি? আমি বারবার আপনাদের সামনে একটা কথা বলতাম যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এখানকার লোকেরা আপনারা অনেকেই গত 15 বছর ধরে কোনো ভোট দিতে পারেননি। সিটি কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সিটি কর্পোরেশন ইলেকশনেও আপনাদের ভোটগুলো জোর করে কেড়ে নিয়ে চলে গেছে, আপনারা ভোট কেন্দ্রে যেতেও পারেননি, তাই না? আজকে এই সুযোগ এসেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন, যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, চালের দাম বাড়ছে না? কি মা বোনেরা, বাড়ির চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে, বিদ্যুতের দাম বাড়ছে, হ্যাঁ অনেক বেড়ে গেছে। এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো, এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে তা না, এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, তার কারণেই আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন, মানুষ যেন অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন।